আমার উদ্যোক্তা তৈরি এবং পরবর্তী প্রজন্মের ব্যবসায়িক নেতাদের গড়ে তোলার প্রতি নিজেদের অঙ্গীকারকে আরও জোরদার করতে রাজীব সিনহা ফাউন্ডেশন রাজ্য জুড়ে সম্ভাবনাময় উদ্যোক্তাদের চিহ্নিত করতে, তাদের প্রতিভা তুলে ধরতে এবং সহায়তা করার লক্ষ্যে টাইগার স্পিচ বেঙ্গলের প্রথম উদ্যোক্তা বিষয়ক রিয়েলিটি শো চালু করেছে। বিশিষ্ট অভিনেতা ও অনুষ্ঠানের সঞ্চালক শ্রী পরমব্রত চট্টোপাধ্যায়, অম্বুজা নিউটিয়া গ্রুপের চেয়ারম্যান শ্রী হর্ষবর্ধন নিউটিয়া, রাজীব সিনহা ফাউন্ডেশনের চেয়ারম্যান শ্রী রাজীব সিনহা এবং ব্যবসা ও উদ্যোক্তা জগতের অন্যান্য বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটির উদ্বোধন করা হয়। পরমব্রত চট্টোপাধ্যায়ের সঞ্চালনায় টাইগার স্পিচ হল একটি 9 পর্বের প্রাইম টাইম এন্টারপ্রেনারশিপ রিয়েলিটি শো, যা উদীয়মান ব্যবসায়িক মনোভাবাপন্ন ব্যক্তি বা গোষ্ঠীর জন্য উদ্ভাবন, উচ্চাকাঙ্ক্ষা এবং বিনিয়োগের সুযোগ একত্রিত করে। পুরো সিজন জুড়ে বাংলার 27 জন উদ্যোক্তা অভিজ্ঞ বিনিয়োগকারী এবং ব্যবসায়িক নেতাদের একটি প্যানেলের সামনে তাদের স্টার্টআপের ধারণা উপস্থাপন করবেন। Industry focused Rajiv Sinha Foundation is a industry focused think tank. Basically আমাদের কাজ হচ্ছে guiding the industry to grow. আমাদের দুটো ফোকাস এরিয়া আছে, একটা হচ্ছে এন্টারপ্রেনারশিপ আর একটা হচ্ছে স্টার্টআপস। তো এই দুটো ক্ষেত্রে যে কোনো লোক আমাদের কাছে আসতে পারে। We are ready to provide all kinds of guidance to them. But we only provide strategic guidance. We are not consultants. তো কনসালটেন্টের যে কাজ আছে সেটা আমাদের নেই। We are working at a slightly higher level. এবার টাইগার স্পিচ আমি যেহেতু বললাম যে স্টার্টআপ আমাদের প্রায়োরিটি এরিয়ার মধ্যে আছে, আর স্টার্টআপ ইন বেঙ্গল ecosystem is not very developed. So we thought that let Rajiv Sinha Foundation work towards startup growth and strengthening the ecosystem of startups. So setai niye Tiger Speech, our season 1 is first year of Tiger Speech. This is a kind of a competition between amongst startups, and we mobilize funds for them. So the first season, that is season 1, it will come on the television in July. And in the first season itself, we have done exceedingly well. So we are quite encouraged, and আমরা শিওর আছি যে সিজন 2 থেকে আরো বড় আরো ভালো হবে। দেখুন, গভর্নমেন্ট, নতুন গভর্নমেন্ট অথবা আমাদের উদ্দেশ্যটা একই, যে বাংলা বড় হোক, বাংলা যে গ্লোরি ছিল সেটা ফিরে আসুক। আমরা সেদিকে সচেষ্ট আছি। গভর্নমেন্ট যদি এটাতে আরও কিছু বড় বড় কাজ করে, আর গভর্নমেন্টের তো অপরিসীম ক্ষমতা আর ওদের কাছে অনেক রিসোর্সেস আছে, তাহলে আমাদের কাজটা আরও একটু আসান হবে। আশাবাদী তো শুধু আমি কেন, সম্পূর্ণ বাংলা আশাবাদী আছে। আই এম অলসো ভেরি অপটিমিস্টিক that something will happen, because last 5-6 years Bengal had become almost a dead state. আর শুভেন্দু অধিকারী উনি তো খুব ভালো মানুষ, খুব দক্ষ একজন অ্যাডমিনিস্ট্রেটর, আগেও মন্ত্রীও ছিলেন, নানা রকম পদে ছিলেন। আমি আশা করি যে ওনার লিডারশিপে ভালো ভালো কাজ হবে। সেক্ষেত্রে আপনি কি বলবেন? মানে আসলে যদি কেউ গাইডেন্স চায়, আমরা সব রকম গাইডেন্স দেবো। ছোট আসে, বড় আসে, যেই আসুক, আমরা কোনো স্পেসিফিক সেক্টর জন্য কাজ করি না, আমরা সব সেক্টর জন্য কাজ করি। যেই আসবে তাকে গাইডেন্স দেওয়ার জন্যে আমরা প্রস্তুত আছি। আর একটা জিনিস বলে দিচ্ছি, আমরা নন প্রফিট অর্গানাইজেশন, আমরা কমার্শিয়াল অর্গানাইজেশন। এটা আমাদের পেশা নেই, এটা বলতে পারেন আমাদের নেশা। যখন গ্রোথ হবে, যখন চারদিকে গ্রোথ হবে, তাহলে সব ইন্ডেক্সগুলো, সব প্যারামিটারগুলো ভালো হবে। তার মধ্যে জিডিপিও ভালো হবে। সেটা আমি ওয়েলকাম করি, একজন মানুষ হিসাবে ওয়েলকাম করি। আর বেশি ওয়েলকাম করি একজন স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসাবে, যেহেতু আমি যে ক্ষেত্রটাতে কাজ করছি, এই সব কটা সেই ক্ষেত্রকেই আরও মজবুত করবে, আর তাতে আমাদের কাজটা আরও সহজ হবে। আর আমরা সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে আগ্রহী। Our message is contained in our
title song which will be released today, startup এগিয়ে এসো। তো সেটাই আমাদের মেসেজ, স্টার্টআপ এগিয়ে এসো, এই সুযোগ আর আসবে না। সো ডোন্ট ওয়েট ফর এনি appropriate time to come, please join. Yeah.